اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कर লাগিয়া কান্দা মানুষ कर লাগিয়া হাসো ওরে যে তোমার করলো সৃজন ওরে যে তোমার করলো সৃজন তাকে আছো ভুলি कर লাগিয়া কান্দা মানুষ कर লাগিয়া হাসো রিপুটা কমাই দেন আর আওয়াজটা সেকেন্ড করেন এই পৃথিবীর মালিক যিনি জপতারে দিবানিশি ওরে যার হাতেতে জীবন মরণ ওরে যার হাতেতে জীবন মরণ যার দয়াতেই বাঁচো कर লাগিয়া কান্দা মানুষ कर লাগিয়া হাসো লা ইলাহা لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই পড়েন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, দারুল আবরার মাহমুদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ওয়াজিবুল ইহতিরাম জাতির শ্রেষ্ঠ মহামান হযরত হুজুর উলামা ইকরাম, বিভিন্ন আনাচে কানাচ থেকে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবলা সরলা সম্মানিত মা বোনেরা, রব্বে কারীমের দরবারে লাখো কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আজকে এই স্বল্প সময়ের জন্য কোরআন হাদিসের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? খুশির আওয়াজটা আসতে হয়ে গেছে। খুশি না বেজার? এসএসসি পরীক্ষায় পাশ করার পরে ছাত্র যখন পাশ করছে, পরীক্ষা দিয়েছে কি জোরে বলতে হবে? এসএসসি পাশ করছে, পাশ করার পরে যখন দেখছে রেজাল্ট আস্তে আস্তে অনলাইনে আসতেছে, হাই হাই যে জিপিএ 5 পাওয়ার পরেই 2-3টা লাভ দিছে। জিপিএ 5 পেয়েছি, এই লাভ দিতে না দিতে এদিক দিয়ে নানায় ফোন দিছে, কিরে নাতির রেজাল্টের খবর কি? ও এমন জোরে সিক্কুর করছে, কারণ না না জিপিএ 5 তুমি কইছিলা হুন্ডা দিবা, আর এই হুন্ডা চালাই আমি মারা যাব, রেডি করো। কথা বোঝেন নাই? আজকেও হুন্ডা এক্সচেঞ্জ করে মারা গেছে, গতকালকে একটা মারা গেছে, আজকে তার বিয়া, 21শে ফেব্রুয়ারিতে বিয়া, গতকালকে হুন্ডা এক্সচেঞ্জ করে মারা গেছে। কথা বুঝতে পারছেন? আর আপনারা তো চিন্তা করছেন 80-90 বছর বাইসে থাকবো আরো। আজকের এই এত সুন্দর আয়োজন, মাটি ছোট, জায়গাও অল্প, আর এই কজন লোক আলতাফনগর মসজিদে ফজরের জামাতেই হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানুষ আজকে দিন থেকে দূরে। এখানে যদি খালি ওই বেশ্যা মহিলা যেটা মমতাজ, হ্যাঁ, সিয়াসত্তার হাদিস করতে থেকে আসতো, দেখতেন যে এই পুরা এলাকার ভিতরে, মানে একেবারে পুরা এলাকা, কথা কন না কেন? আরো জোরে বলেন। হুজুর আপনার জবান দিয়ে কতটা কইলেন, ওরা আর কি কব, ও তো ইমানই নাই। ও এমন একটা গান গাইছে যে গান শুনলে ইমান থাকে না। গাওয়ায় তো ইমান গেছে কি যায় না এটা পরে কব, শুনলে ইমান থাকে না। পর্দা করা কি সবাই কয় নাই? এই মুখ এরকম ঝাঁকে দিলে হবে না, জোরে গান কি জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। পর্দা করা কি? যদি কেউ কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা ফরজ, পর্দা পালন করলো না মহিলারা, আমরা করলাম না, এটাও কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কিন্তু পর্দা করা লাগবে না, এই কথা কেউ কইলে ইমান আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মমতাজের ঘটনা জানেন? রশিদ বয়াতের লেগে বিয়ে, আর একজনের সাথে বিয়ে, বিয়ে কেটা যে কোন সময় স্বামী নিজেই জানে না। এগুলো সত্য কথা বলতেছি মিয়া। বাউলের ঘরের মাইয়া, এই গান গায় নাই, এইরকম গান গায় নাই। আবার কয় ধ্যান যোগে পড়িও নামাজ, কইছে না? হ্যাঁ, মনের নামাজ বড় নামাজ। আবার কয়েকদিন আগে এক পীর, নিজে পীর আবার নিজে গায়ক, নাম হইল মাইনুদ্দিন মাছ ভান্ডারী। কি ভান্ডারী? হ্যাঁ, তার পরিচয় দিলাম। সে কইছে নামাজ রোজার দরকার নাই, কালিমার দরকার নাই, ও গো তরিকার ভাইও, ঢোলবাসি বাজায়া আমায় কবর দিও। ইমান আছে না?
কালিমার দরকার নাই, নামাজ রোজার দরকার নাই, ও তরিকার ভাইও ঢোলবাসি বাজাইয়া আমায় কবর দিও গো, ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কন। এই গান গাইলে পরে সল্লিমান থাকবো? জোরে কন, আরো জোরে বলেন। আপনি যে গাইলেন আর আমি তো গাইতেছি এইটারে বুঝানোর লেগে কত বড় শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান, সেই মানুষ শয়তানের এক নম্বরের শয়তান। টাটকা কাফের এগুলা। যদি কেউ কয় যে ওর ঈমান আছে, যে কইছে ওর ঈমান আছে, ওর ঈমান নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এরা হলো মুসলমানদের ঈমান ধ্বংসকারী, এরা হুজুরদের দালাল। কথা বলে ঠিক কিনা? মা বাপদের পর্দার ভিতরে আঙ্গুল ঢুকায়, হাত ঢুকায় দিয়া বেপরদায় সারানোর ব্যাপারে এরা সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই পীর নিজের পায় মায়েরা বইনেরা আইসা সেজদা দেয়, আবার পীরের লেগে কোলাকুলিও করে। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না মিয়া? দোয়া করেন এই দেশ যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এগুলোর প্রত্যেকটার গানের এগুলোর সাজা হবে মৃত্যুদণ্ড। কারণ যারা কুফরি করে, আল্লাহর দিন নিয়ে যারা দুই নম্বরই করে, দিন নিয়ে যারা ধোঁকাবাজি করে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য ভালো করে বুঝতে হবে, মুসলমানদের ঈমান নেওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করতেছে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীরা। নেক্সট সূরাতে ধোঁকা, নেক্সট সূরাতে ধোঁকা। কথা বলেন না কেন? কয় হুজুর কথা যাইও না, মৌলবী কথা তো আমরা বেশি বুঝি। আবার কয় গরু বড়টা দিবি যে সে আগে যাবি গে জান্নাতে। নাউজুবিল্লাহ। জোরে কন। আবার কোন এক পীর আছে 809 আমাকে বাড়ির কাছাকাছি, পীরের মুখে নাই দাড়ি, পীরের মুখে কি নাই? পেটে বোম মারলেও ভিতর দিয়ে শুদ্ধ আলিফ বা বের হয় না। বড় পীর, অথচ মুখে কি নাই? দাড়ি নাই। যার ভিতরে রাসূলের সুন্নাত নাই, সে আবার কিসের পীর? কথা কন না কেন? আরো জোরে বলেন। সবচেয়ে বড় বুজুর্গ তো সে যে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে। কথা বলতে হবে। এজন্য মনে রাখতে হবে, বর্তমান সময় ইমানকে কথা বলে দাঁড়াই, কথা বলে দাঁড়ায় না, কোনো আওয়াজ হবে না। কথা বলো ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন বসেন, রাস্তা দাঁড়ানো যারা বসেন, যদি না শুনতে ভালো লাগে ওখান থেকে সরেন, কারণ আপনাকে দিক বারবার চোখ যায়, হয়তো এসে বসেন না, সরেন। এত সুন্দর পরিবেশ, কথা বলে নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যত সময় কথা হবে শোনার মতো শুনতে হবে অন্তরের কান দিয়া। কথা কন না কেন? এই যে খেজুর গাছ এখন কাটতেছে, আমাদের দেশে খেজুর গাছের যদি রস ধরতে হয় তাহলে একটা নল আছে, টপটপে রস পড়ে ফুটফুট, একটা নিচে ভান্ড পাততে হয়, আমাদের দেশে বলে ঠিলা, কলস। এই ঠিলা যদি নিচে না পাইতা ঘুল্লা দিয়ে পিছনে পাতে, তা রস হেনতে আস্তে করে ঘুরে আমরা যাবে না? হ্যাঁ, রস পাইতে হলে কোথায় যেতে হবে? ঠিলাটা নিচে পাততে হবে। ঠিক কোরআনের মজলিস থেকে যদি কিছু নিতে হয় অন্তরের কান লাগায় শুনতে হবে। আপনি এদিক সেদিক তাকাবেন, এতে আপনার অন্তর দিয়ে কিছু ঢুকবে না। এরকম কান শুধিয়া শোনার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে মাশাআল্লাহ যুবকরা এসে বসে পড়ছে, দেখেন তাকাইয়া মেয়া, মাঠ ফাঁকা ছিল, বেড়ে গেছে গা। অন্তরের কান দিয়ে শোনার জন্য আসতে হবে। কথা বলো, আরো জোরে বলতে হবে। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মধ্যমণি যিনি আমাদের সকলের মুরাব্বি, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ খান শরীয়তপুরী দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুরে আসছেন, খানা খাবেন, আসতেছেন। এই পর্যন্ত গেলে আমি আপনাদেরকে নিয়ে একটু সাজায় গুছিয়ে রাখবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুরের বয়ান আপনারা শুনছেন? হ্যাঁ, আজকে শুনবেন ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, যে পরীক্ষায় পাশ করছে A+, তার আনন্দটা চিল্লেটা কেমন? বাড়িতে এত মনে করেন মা রে বাপরে কয়, কইছিল তো A+ নিয়ে এসেছি। কথা কন,
ওর ঘরের ভিতরে আল্লাহর কথা, ওর একার কথাই পুরা ঘর এরকম থমথমাইয়া বাজে, কথা কোন ঠিক কিনা? আর আপনারা যে মজলিসে বসছেন, এই মজলিসের ভিতরে যদি এই যে আনন্দ, আপনারা যে বসতে পারছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আজকে যারা এই মজলিস শেষ করে এখান থেকে যাবে তাদের আমল নামায় 50 কোটি নেকির নিচে লেখাই হবে না। আর যারা বসছেন এই মাহফিলের ভিতরে, আল্লাহ তাআলা আখিরে মোনাজাত দিয়ে গেলে এখানে 40 জন লোক তো হবে, কথা বলা হবে না? 40 জনের বেশি হবে। 40 জন লোক একত্রিত হয়ে যদি কোথাও দোয়া করে, একজন আল্লাহর ওলি থাকে, না থাকলে একজনের ওলি বানাইয়া সবার দোয়া কবুল করে। তা আজকের মাহফিল যদি কবুল হয়ে যায়, আখিরাতের ময়দানে আল্লাহ ভিডিও চালাইয়া দিয়ে কবে, এই দেখো তো ওই যে 2025 সালের 21শে ফেব্রুয়ারি যেই দিনকার মানুষ বিভিন্ন ছুটিতে ব্যস্ত ছিল, কিছু সংখ্যক লোক বৈশা ওয়াজ মাহফিল শুনছিল, ওই লোকগুলোর ভিডিও কই বার করে ওদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ কোন। আজকের এই মাহফিলের পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, কয় ওই মজলিসে কারা বসছে, এই মজলিসটা যেরকম আমরা জমিন থেকে আকাশে তাকাইলে নক্ষত্র মিটি মিটি জ্বলে, আকাশওয়ালারা দেখতেছে, যদিও মজলিস ছোট, এটা নক্ষত্র মিটি মিটি জ্বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাল সকালে কইবেন। এরপরে কয় জোরা করে বসছে কেন? কয় আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। ওরা কি জাহান্নাম দেখছে? কয় না। জান্নাত দেখছে? বলে না। কয় যদি দেখতো জাহান্নামের ভয়ে বেশি বেশি কান্না করতো, আর যদি জান্নাত দেখতো জান্নাতের আশায় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো, দান সাদাকা করতো, মোমা তোমার নামে জিকিরে মশগুল থাকতো। কয় যা, ওখানে যারা আছে সবাইরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ একটা লোক তো পরে ওয়াজ শোনার লেগে আয় না, এ আইছিল দোকানপাটটা ঘুরতে, ওদের আওয়াজ ভালো লাগছে, এসে ভিতরে ঢুকছে, ওরে কি করবো, করে শুদ্ধ মাপ। আচ্ছা ঠিক আছে, কিন্তু মাইক এলে উনি তো মাইক বাড়ালে এসে ওনারে কি করবো? কয় মাইকেলা কি প্যান্ডেলের ভিতরে ছিল না বাইরে? কয় ভিতরে। আওয়াজ কি ভালো দিছে? কয় মাইকেলা শুদ্ধ মাপ। এজন্য আওয়াজটা ভালো দিলে আল্লাহ এমনি মাফ করে দিব। এরা আল্লাহর ওলি, প্রত্যেক দিন এরা মাহফিলে যায়, ঠিক না? ওই তো টুপি না থাকলেও এদেরকে আল্লাহ মাফ করে দেয়। ওই যে ঘুমায় না ঠিক মতো। আল্লাহ শোনো, এই ব্যবসা যদি খেদমতের নিয়তে করো, রেওয়াজ অফ দিস ডিপেন্ডস অন দ্য ইন্টেনশন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি এমন থাকে যে আমি খেদমতের নিয়তে, কিসের নিয়তে? খেদমতের নিয়তে মাইক ভাড়া দিলাম, বিনিময়ে আমার চলার জন্য কিছু দরকার তাই আনতেছি, কিন্তু আমি সার্ভিসটা ভালো দিব। মাইক চাইছে 15টা, আমার পক্ষ থেকে খেদমতের নিয়তে থাকবে আর একটা মাইক 16টা, একটা আমি বেশি লাগাই দেবো খেদমতের নিয়তে, তুমি পুরা সওয়াব পাইয়া যাবা। আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। আমার কথা লাগে মিলে গেছে গা। অর্ডার দিয়েছে 15টা, লাগাইছে 18টা। আল্লাহু আকবার বলেন না? এটা কবুলিয়তের লক্ষণ। দেখেন না কত সুন্দর আওয়াজ এখন। আচ্ছা, আর বাকি যারা আসবে আর আইন না, কিন্তু আর আমাকে মাঠ বেড়ে গেছে গা। হ্যাঁ, জায়গা নাই, জায়গা তুমি কই? আইলে কি বসতে দেবেন? আপনারা সামনে আগান, এইভাবে বসা অবস্থায় সামনে আগান, আগান, সরাসরি সামনে আগান। ওই যে এসএসসি পাস, কি পাস, হেয়ার যে হ্যাডাম, মানে এখন তো সে খুব খুশি। তাহলে আপনারা যে এই মজলিসে বসছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, আপনারা কি তার থেকে বেশি খুশি না কম খুশি? জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে ফাঁকা জায়গাটা একটু আগাই বসেন, একটু আগাই বসেন। কয়েকজন লোক আসতেছে, অন্য পিছন দিয়ে এসে বসবে। এই বাবা, ছোট্ট বাবারা সামনে আগাও, সামনে আগাও। মাশাআল্লাহ, বাচ্চারা দেখছেন আইসা করছে কোরআনের মজলিসটা। এই ছোট বাবা, এই বড়া, এই তুমি একটু পরে আবার কথা কইবা, তোমার সুযোগ দেওয়া হবে, এখন না। তাহলে খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। এই যে এখানে বসে যে আপনারা খুশি হয়েছেন এবং জবান খুলে শুকরিয়া আদায় করেছেন, আকারে সংক্ষেপে বলি, তাফসীরের ভাষায় আপনার 1 নম্বরের কপালওয়ালা। জোরে হবে। আর যারা এত সুন্দর মজলিস পেয়ে আসতে পারে না, দোকান পার বসে ঘুরতেছে, চা খাইতেছে, বিড়ি খাইতেছে, আর কয় এর মজ আমরা কত জানি, তাফসীরের ভাষার 1 নম্বরের কপাল পুরা। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে কুরতুবীর ভিতরে তাফসীরওয়ালা সূরাতুল ফাতিহা তাফসীর করতে গিয়ে প্রথম দিক দিয়ে আলোচনা আনেন,
একটা মানুষের হায়াতের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ধন সম্পদ দুনিয়া যা কিছু পাইছে, জাগতিক সব কিছু পাইছে, এই লোকটার আর কোনো চাহিদা নাই। আচ্ছা বলে, একটা মানুষের চাহিদা সহজে পূরণ হয়? এই আলতাফনগর যার 5% জায়গা আছে, সে কি সন্তুষ্ট? চিন্তা করে এরপর বিল্ডিং করতে হইব, কথা কন না কেন? এরপরে চিন্তা করে আরো 5% কেনা লাগবে, লাগবে না ভাই? তো তার চাহিদা সহজে পূরণ হয়? আলতাফনগর যদি 5টা ফ্ল্যাটের মালিক হয়, এর আর কোনো চাহিদা নাই। আর আমনে কইছেন, আর তো সবাই কয় না চাহিদা আসেনি? আচ্ছা ঠিক আছে, আলতাফনগর 5টা ফ্ল্যাটের মালিক আর সোজা সাভার স্ট্যান্ডে যে 2টা বাড়ির মালিক, আর চাহিদা নাই? আছে? তাহলে একটা মানুষের চাহিদা শেষ নাই, কোটি কোটি টাকার মালিক, ক্ষমতাও আছে, এমপি মন্ত্রী, তার ফোন পাইলে লাভ দিয়ে উঠা যায়। 10টা মসজিদের সভাপতি, হজ করছে 10 বার, উমরা করছে 15 বার, মোট 25 বার, বিয়া করছে 8টা না 2টা, বিয়েও করছে 4টা। কয়টা? হ্যাঁ, 4টা বিয়া করছে। 4টা বিয়া করার পরে নাতি নাতকুর ভরপুর, ঘর ভরা, নাতিরা এসে দাদার দাড়ি ধরে টানে, আবার দাদার একা, দাদা বড় দাদি যদি মারা যায় তোমার আবার বিয়ে করাবো, এই এখন কয় নানায় আরো খুব খুশি, ঠিক কিনা? জোরে বলতে হবে। এইভাবে ওই লোকটা এখন কইতেছে, আল্লাহ সারা জীবন তোমার কাছে যা চাইছি তাই দিছো, আজকে আমার নাতি নাতকুর যেই কথা কইছে, আমার আর কোনো কিছুর চাহিদা। আচ্ছা বলেন, এই যে লোকটা দুনিয়ার সব কিছু পাইয়া যতগুলো ভাগ্যবান না হয়েছে, তাফসীরওয়ালা বলে দ্বীনি মজলিসে বৈশা আল্লাহ পাকের নেয়ামত পাইয়া ওই আল্লাহর দেয়া জবান দিয়া যদি কেউ একবার রবের শুকরিয়া আদায় করে আর জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, ওই লোকের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভাগ্যবান ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি, যে আল্লাহর দেয়া জবান দিয়া শুকরিয়া আদায় করছে আর বলছে আলহামদুলিল্লাহ। হয় নাই? আবার বলেন তাকিয়ামাত গরবা গুয়াম জিকালাম সদকিয়ামত বগজরু জিনা तमाम শুকর নেয়ামত নেয়ামতাত আফজু কুনাত কুফর নেয়ামত আজকা আফাত বীরু কুনাত। সুবহানাল্লাহ বলেন। আজকে এই সদরপুরের এই মাহফিলটা মাত্র লাগার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ওই মাজার মসজিদ পর্যন্ত, ওখানে কবরস্থান আছে ওই পর্যন্ত যদি যায়, এই মাইকের কোরআনের আওয়াজ যাওয়ার কারণে আমার আল্লাহ ওই সমস্ত কবরবাসীদের কবর আযাব এই মুহূর্তে মাফ করে দিয়েছে। আমার ভারত শুধু মাফ করেছে তাই নয়, এই কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওই কবর থেকে তার আত্মীয় স্বজনের দিক তাকায়া তাকায়া বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, কবরে আছি, কেমন আছি জানো না? আজকে কবরের ভিতরে আমি বড় অসহায়, আয় মাহফিলে যে একটু বস, একটু দোয়া কর। আজকের মাহফিল যদি কবুল হইয়া যায়, ওই দোয়ায় যদি তুই সন্তান আমার শামিল রাখোস, আমার কবরে আর আযাব হবে না রে সন্তান, আমারে আল্লাহ মাফ করে দিবে রে। আয় আয় আয়, আমার জন্য একটু মাহফিলে বসে তোরা দোয়া কর। ওই সন্তানগুলো এখানে যারা হাজির হয়ে গেছে, মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, আজকের এই মাহফিল যদি কবুল হয়, ওই সময় যদি এক ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার কোরআনের ভাষা দিয়ে আমি দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে দেরি, এক ফোঁটা চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, তো আল্লাহ তাআলা তার বাবা মার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। ওই বাবা বড় ভাগ্যবান, যেই বাবার সন্তান আল্লাহর কোরআন শেখে রে বাবা। ওই বাপ মা বড় ভাগ্যবান, যেই সন্তানের বাবা কবরে চলে গেছে আর সন্তান দুনিয়ায় পয়সা আল্লাহর কালাম শিখতেছে। অথবা ওই বাপ মা বড় ভাগ্যবান,
যার সন্তানটা আজকে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হইতেছে, বাবা জমিনে যখন ওই বাবা মারা যাবে, সন্তান নিজে জানাজার মুসাল্লায় দাঁড়াবে। ভাইরা আমার, এই যে আমাদের আবুল ভাই আছে, ওনার ছেলে ওই যে চারাবাগ মাদ্রাসা, চারাবাগ না, চারাবাগ মাদ্রাসায় পড়ে। ওই যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, আলেম, মাঝে মাঝে যখন আনোয়ার শাহ হুজুর বাড়িতে যায় তখন ছেলে থাকলে নামাজ পড়ায়। আচ্ছা বলেন তো, যদি আবুল ভাই মারা যায়, জানাজার নামাজ কি আনোয়ার শাহ পড়াবে না তার ছেলে পড়াবে? জোরে বলেন। ছেলে যদি জানা যায় বাবার নিয়ে আল্লাহু আকবার তাকবীর দেয়, কত জানাজা জীবনভর পড়াইছে, কিন্তু আজকের জানাজাটা এমন এক ব্যক্তির জানাজা যে হলো তার জন্মদাতা পিতা। আর যখন জানাজার মুসাল্লায় দাঁড়াইয়া যাবে, তখন তার ভিতরে বাবার জন্য এত ভালোবাসা থাকবে, অন্যদিকে সবচেয়ে ভাঙ্গা হৃদয় নিয়া, ব্যথিত মন নিয়ে দাঁড়াবে, আর বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ থাকবে। ওই বাবার জানাজার নামাজ যখন সন্তান দাঁড়াইয়া, সন্তান যখন আল্লাহু আকবার তাকবীর বলে জানাজা পড়াইতে যাবে, ওই সময় সন্তান অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে আসবে। ওই পানি যদি নাকে ঢোকে আসতে দেরি, আল্লাহ রসুল বলেন তার বাবা মার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। যে সমস্ত বাপ মা কবরে চলে গেছে, সন্তান এতিম দুনিয়া রেখে গেছে, সন্তানগুলো এই যে দারুল আবরার মাহমুদিয়া মাদ্রাসায় ভর্তি করে দিছে, ওই সন্তান যেদিন ভর্তি হয়ে আউযুবিল্লাহির বিসমিল্লাহ তেলাওয়াত শুরু করে দিবে, তাফসীরে কাবীরের ভিতরে আসছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশে দাঁড়ায়া চক্ষু বন্ধ করে মুরাকাবার ধ্যান করে দেখে একটা কবরে আযাব হয়। হযরত মুসা পয়গম্বর দোয়া করে চলে গেলেন। কিছুদিন পরে সফর শেষ করে ওখান দিয়ে আসতেছে, আবার কবরের পাশে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করে ধ্যানের মাধ্যমে দেখে যেই কবরে আযাব হইতেছিল ওই কবরে আজকে আযাব নাই। জিজ্ঞাসা করে ওই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই রে, তোমার কবরে না আযাব হইতেছিল, আজকে আযাব নাই কেন? ডাক দিয়ে কই, জামানার পয়গম্বর মুসা আবার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, আমার স্ত্রী ছিল গর্ভবতী, তার পেটে বাচ্চা ছিল, আমি বুঝতে পেরেছি আমি আর দুনিয়ায় থাকবো না। আমি আমার বিবিকে ডাক দিয়ে বলছি, বিবি রে, তোর পেটে যে সন্তান, যদি সন্তানটা ছেলে হয় মাদ্রাসায় পড়াবি, মেয়ে হইলেও মাদ্রাসায় পড়াইয়া দিনদার ছেলের হাতে তুলে দিবি। আমি ইন্তেকাল করছি, আমার সেই বিবি যখন সন্তান প্রসব করেছে, ছেলে সন্তান হয়েছে, বুঝানোর জন্য ওই জামানার হস্তা একটু এই জামানায় উদাহরণ দেই। ও মুসা, আমার সন্তানটা হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে 7 বছর বয়স উপনীত হয়েছে। আমার সন্তানটা আস্তে আস্তে করে এখন লেখাপড়ার বয়স উপনীত হয়েছে। আমার বিবি হয়তো কোনো বাজারে কোনো দোকানে পানি টেনে দেয়, অথবা গার্মেন্টসে চাকরি করে, এতিম মানুষ, সন্তানটারে বড় আদর করে লালন পালন করে বড় বানাইছে। হঠাৎ দেখছে বিজ্ঞাপন, ভর্তি চলিতেছে, দারুল আবরার মাহমুদিয়া মাদ্রাসায় ভর্তি চলছে। সন্তানটা নিয়ে আইসা বোন মাদ্রাসার গেটে হাজির, ডাক দিছে, মুহতামিম সাহেব আছেন? বলা মাত্র ভিতর থেকে মুহতামিম সাহেব আওয়াজ দিয়েছে, কে? দেখো তো। যে দেখতেছে গেটে একটা বাচ্চা নিয়ে একটা মা বোরখা পরে দাঁড়িয়ে আছে। আয়েশা বলে, হুজুর, বাচ্চা নিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। বলে, ভিতরে আসতে বলো। ভিতরে আসছে, অফিসে ঢুকছে, ঢুকে বলতেছে, হুজুর, এই ছেলেটা এতিম, ওরে আপনার মাদ্রাসায় দিতে চাই। বলা মাত্র আজহার সাহেব বলছে, আসো আমার কাছে আসো। এতিম শুই না, মাথায় হাত বুলাইয়া দিয়ে একটা চুমা দিয়া কয়, কে বলছে তোমার বাবা না? আজকের থেকে আমি হইলাম তোমার বাবা, তোমার যা লাগবে আমার কাছে বলবা। পকেটে হাত দিয়ে দেখে পকেটে চকলেট, তাড়াতাড়ি করে চকলেট বাইর করে দিয়েছে। বন্ডে ডাক দিয়া কয়, বন্ডে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, এই এতিম সন্তানটা আমার মাদ্রাসায় পড়বে, তুমি যা পড়ো দিও, না পড়ো না দিও, তোমার ছেলের জিম্মাদারি আমি নিলাম। এটাই মাদ্রাসার নিয়ম। জান না, আমিও তো একটা মাদ্রাসার মুহতামিম, এই যে নাবানা মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো যে দেখেন এতিম ছাত্রের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা। কথা বলে ঠিক কিনা? কোঠা আন্দোলন হয়েছে, এই কোঠা আন্দোলনের ভিতরে
আপনারা দেখছেননি? এই মুক্তিযোদ্ধা কোঠা, প্রতিবন্ধী কোঠা, এতিমের কোন কোঠা ছিল? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কিন্তু কওমি মাদ্রাসার ভিতরে এতিমের কোটা সবার আগে, কথা বলো ঠিক কিনা? এতিম হইলে খানা ফ্রি, থাকা ফ্রি, কাপড় চুপড় সব যাবতীয় মাদ্রাসা থেকে বহন করে। এই কওমি মাদ্রাসাগুলো না থাকলে বহুত এতিম লেখাপড়া থেকে বঞ্চিত হইতো। এই আমার মুয়াজ্জিন কই? এদিকে আয় বেটা। এই যে মুয়াজ্জিন আমার মসজিদের নাম হলো নূর মোহাম্মদ, ওর নাম। এই যে সাবিলুস সালাম মাদ্রাসা, এই মাদ্রাসা এতিম ছোটবেলা আর মায়ের এসে রেখে গেছে। এই সাবিলুস সালাম মাদ্রাসায় লেখাপড়া কইরা ও হাফেজ হইয়া কয়েক জমাত পড়ছে। এখন বাড়িতে অসুস্থ দাদি মা, তাদের দেখতে হয় বিদায় চাকরিতে আসছে। তাও হুজুর চেষ্টা করছিল লেখাপড়া করুক আর মাদ্রাসায় কোনোটা কাজে লাগাই দিই, সুযোগ হয় নাই। এই ছেলেটাই জবানে বল, ভাই তোর কোনো টাকা পয়সা লাগছে লেখাপড়া করতে? এইটা এতিমের ফল। আপনাদের দান করেন মাদ্রাসায়, এটা সে দানের ফসল। ও হাফেজ, ওর আদর অনেক সুন্দর, আমার মসজিদের মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষক। এই যে এতিমদেরকে যে আপনারা অর্থ দিয়ে মাদ্রাসায় এতিমদের লেখাপড়ার সুযোগ দিচ্ছেন, আজকে হাফেজ হয়েছে, শ্রেষ্ঠতম সন্তান হয়েছে। যদি আপনারা দান না করতেন, মাদ্রাসা না থাকতো, তাহলে এই ছেলেটা কোথায় যাইতো বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? বাস্তব ওয়াজ দেখাই দিলাম, খালি চাড়াম্বারি মুখ দিয়া তা না, প্রত্যেকটা কথা সত্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকের থেকে 2013 সালে রানা প্লাজা নামে একটা ভবন আছে, এই ভবনটা ধসে পড়ে গেছে। এর নিচে একটা মহিলা মারা গেছে, তার ছেলে আনন্দপুর দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওই মাদ্রাসায় এখন হাফেজ সাহেব, অন্ধ হাফেজ সাহেব। মোখলেস ভাই ওই মাদ্রাসার ছাত্র, আরাগার মোখলেসুর রহমান। মোখলেস ভাই আসেননি? নাই। ওখানে একটা ছাত্র, বাবা নাই, মা এতিম, ছেলেটারে মাদ্রাসায় দিচ্ছে। যখন ছেলেটার 15 পারা হেফজ হয়, তখন রানা প্লাজার নিচে গার্মেন্টসে চাকরিরত অবস্থায় মাও মারা যায়। ওই ছেলেটা যেদিন হেফজ শেষ করে, আমি ওই মাদ্রাসায় সেদিন ছিলাম, আমার ভাগিনাও পড়তো, আমি গেছি। হাফেজ সাহেবের সাথে আমার অন্তরের সম্পর্ক। হাফেজ সাহেব কইতেছে যে হুজুর আজকে একটা ছেলে হেফজ শেষ করবে, একটু বসেন। বললাম কে? বলে এই ছেলেটা। এই ছেলেটা হেফজ শেষ করবে, ওর নাম কামরুল ইসলাম। ওর বাবাও নাই, ওই এতিম ওর মাদ্রাসায় ভর্তি করে দিছিল। আর মা, ওর মাও রানা প্লাজার নিচে ধসে পড়ে মারা গেছে। আমার বড় আগ্রহ হইলো, বসলাম। যখন ছেলেটা সবক শেষ করবে, বিশ্বাস করেন ছেলেটার চোখ দিয়া পানি টলমল করতেছিল। আনন্দপুর মাদ্রাসার বড় হুজুর কাতলাপুর থেকে হুজুর আসছে, হুজুরের সামনে কোরআন খুলে দিয়েছে, সবক পড়তেছে। ছেলেটা চোখের পানি টলমল টলমল করে। যখনই সবক শেষ করছে, শেষ করে মাথাটা নিচের দিকে দিয়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। হাফেজ সাহেব বুঝতে পারছে, কয় কামরুল ইসলামের দিকে আয়, কান্দোস কেন? যখন কইছে, ছেলেটা আর কষ্ট চাবায় রাখতে পারে নাই, হাউমাউ করে কেঁদে দিছে। হুজুরের গলা ধরে দিলে, কয় হুজুর বাবা নাই, মা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গার্মেন্টসে চাকরি করছে। প্রতিদিন সকালে মা এসে খবর নিত, কবে হাফেজ হবো আমার মা, আমার ছাত্র ভাইদেরকে মিষ্টি খাওয়াবে। আজকে আমার মা নাই, কে মিষ্টি এনে দেবে? আমি কেমনে আমার ছাত্র ভাইদেরকে মিষ্টি খাওয়াবো? হুজুর আজকে আমার মা থাকলে খুশি হইতো, ছেলে হাফেজ হয়েছে। যেমনে পারতো আজকে মিষ্টি এনে দিত, আজকে মা নাই। চোখের পানি ছেড়ে কান্দে, নিজে অজান্তেও কেঁদেছি, ছেলেরাও কেঁদেছে। বড় হুজুর ডান দিয়ে বুকে জোরে একাই, এই তোর মা নাই বাবা নাই? কে বলছে? আমি তোর বাবা। বড় হুজুর কয়, এই মিষ্টি নিয়ে আয়, ও হাফেজ হইছ, হাফেজের মিষ্টির সব খরচ আমি দিব। আবার সব কয় হুজুর জানেন না, যেদিন থেকে মা হারাইছে, আমি মসজিদের নিচতলায় জিয়া যখন তাহাজ্জুদে দাঁড়াই রাত্র গভীরে, কে যেন পিছনে এসে তাহাজ্জুদ পড়ে। আমি নামাজ শেষ করে জিগাই, কে? বলে আমি। এত কণ্ঠ বাড়ি হয়, আমি কইলে কণ্ঠ বুঝি না। কে নাম কও? আমি কামরুল ইসলাম। চোখের পানি ছাইরা ছেলেটা মার জন্য বাবার জন্য এমন রাত্র নাই তাহাজ্জুদে কান্দে না। ও আমার ভাইরা, যে সমস্ত সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বাপ মা কবরে ঘুমায়, ওই বাপ মা বড় ভাগ্যবান। আল্লাহর কোরআন জমিনে পড়ে আর এই সব কবরে যায়, ওর বাপ মার কবরে আযাব হয় না, কবর জান্নাতের বাগান। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, মাহমুদিয়া মাদ্রাসায় ছাত্রদের লাভ না লস? যেটা বলেন,
এই মাদ্রাসার পরিবেশটা সুন্দর, আশেপাশে মাদ্রাসা আছে, স্কুল কলেজেও ছেলে পেলে পড়ান, অসুবিধা নাই, কিন্তু স্কুল কলেজে কিন্তু কোরআন শিক্ষার কোনো সুযোগ আসেনি? আছে? মাদ্রাসার ভিতরে সুযোগটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ক্লাস 3 ছেলে পেলে আলহামদুলিল্লাহ বলেন ক্লাস 3 পড়বে মাদ্রাসায়, আরবি বাংলা অঙ্ক সহ, আরবি বাদ দিলাম, বাংলা ইংরেজি অঙ্ক স্কুলে ক্লাস 5 আসবে, একসাথে বসবে, হাতের লেখা রিডিং পড়া সব দিকে মাদ্রাসা ছাত্র 1 নম্বর ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসার ছেলেরা কোচিং এর আশায় পড়ায় না, হুজুররা ক্লাসের পড়া ক্লাসে বানায়া দেয়। কোন ছাত্রদের কেমনে পড়ান লাগবে মাথায় হাত বুলাইয়া আদর করে সোহাগ দিয়া চকলেট দিয়া বেলুন দিয়া বিভিন্ন কায়দায় তাদেরকে পড়ায়, সাথে কোরআন শরীফ শিখবে। ফাও আব্দুল মান্নান ভাই কই? এই একটু কাছে ছেলেটা নাম কইলো, আপনার ছেলে? হ্যাঁ, এই দেখছেন না মিয়া, আল্লাহর 99টা নাম বলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। পারবেন নি আপনি? 10টা আল্লাহর নাম কন, 10টা কন, 5টা কন, সম্ভব না। এই জন্য মাদ্রাসার ভিতরে যা পাইতেছে এটা আর ক্লাস 3 পর্যন্ত পড়ে আবার স্কুলে দিয়ে দিয়েন, স্কুলে দিয়ে বড় বড় ডাক্তারের ডিগ্রি অর্জন করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হলো মাদ্রাসায় পড়াইলে আপনি কোরআনের শিক্ষা পাবেন। আর এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। কেজি স্কুল, আগে স্কুল ছিল ছোটবেলায় 10টায়, সকালে ফজর আজান হইতো, আমরা মক্তবে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? এদেশে 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 আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ঢোকে। কথা বলেন ঠিক কিনা? এদেশে এদেশে কোরআন বুকে মক্তবে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন সকালে কোরআন বুকে নিয়ে মক্তবে যেতে বন্ধ করে দিয়েছে। কিভাবে? ইহুদিরা চিন্তা করছে কিন্ডার গার্ডেন খুইলা সকালে দিয়ে দাও। খালি পারে না যে কিন্ডার গার্ডেন সকালে ফজরের পর দিবে, কারণ মায় সারা একটু সিরিয়াল দেখে, ঘুমে একটু সমস্যা হয়, চিন্তা করতে ফজরের পর দিলে আর দেবে না, এর লেগে দিয়েছে 7:30টায়। মক্তবে যেতে পারবি না, মক্তবে গেলে তাড়াতাড়ি দৌড়ে আসতে হইব, যাবি হুজুরে সালাম দিবি আর আয় পড়বি, ফরা দিতে পারবে না। এজন্য কোরআন থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে 20 বছর আগে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে বক্তব্য ছিল। এক বাড়িতে একটা বিবাহ করে বউ বলছে, বউটা মাদ্রাসায় পড়ছে বা হুজুরের মেয়ে, তার বাড়িতে একটা মাদ্রাসা হয়ে গেছিল। আর আজকাল নাই, মক্তবে ছেলে পেলে নাই, মক্তবে ডাকলেও ছেলে পেয়ে পাওয়া যায় না। বাংলা ইংরেজির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ মক্তবের জন্য 2 টাকাও খরচ করতে রাজি না। কথা বলেন না কেন? এজন্য ভাইরা আমার, কোরআন থেকে দিন থেকে আজকে আমাদেরকে দূরে সরাই দেওয়া হইতেছে। এজন্য আপনাদেরকে বলবো কোরআনের মজলিসে আসেন। হুজুরকে হুজুর আনেন না কেন? আল্লাহ, হুজুর আইসা করছে আমি জানি না। আল্লাহ কবুল করে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের